এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব শেপ গ্রুপ আনগ্রুপ করা এবং ব্রিং ফরওয়ার্ড ও সেন্ড ব্যাকওয়ার্ড করা। এখানে আমরা দুটি পৃথক শেপ দেখতে পাচ্ছি। শেপ দুটিকে গ্রুপ করার জন্য প্রথমে শেপ দুটিকে একসাথে সিলেক্ট করতে হবে। শিফট কি চেপে শেপ দুটির উপর পৃথকভাবে মাউস ক্লিক করলে দুটি শেপ সিলেক্ট হবে। এরপর ফরম্যাটে ক্লিক করতে হবে। এতে এর কমান্ড গ্রুপগুলো সক্রিয় হবে। এখান থেকে গ্রুপ অপশন যে রয়েছে তার উপর ক্লিক করতে হবে। এরপর গ্রুপে ক্লিক করলে শেপ দুটো গ্রুপ হয়ে যাবে। আমরা যদি শেপটিকে সরাতে চাই তাহলে দুটো শেপ একসাথে সরে আসবে। শেপ দুটিকে আনগ্রুপ করতে চাইলে একইভাবে গ্রুপ অপশনে যেতে হবে এবং আনগ্রুপে ক্লিক করতে হবে। শেপ দুটো পৃথক হয়ে গেল। আমরা আবার দেখি। প্রথমে শেপ দুটি সিলেক্ট করতে হবে। এরপর ফরম্যাট থেকে গ্রুপে ক্লিক করতে হবে। গ্রুপে ক্লিক করলে শেপ দুটো গ্রুপ হয়ে যাবে। শেপ দুটোকে আনগ্রুপ করতে চাইলে শেপকে সিলেক্ট করে গ্রুপ অপশন থেকে আনগ্রুপে ক্লিক করতে হবে। ব্রিং ফরওয়ার্ড করতে চাইলে অর্থাৎ পেছনের শেপটিকে সামনে নিয়ে আসতে চাইলে পেছনের শেপটিকে সিলেক্ট করতে হবে। এরপর ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলে তা সামনে চলে আসবে এবং সেন্ড ব্যাকওয়ার্ডে দিলে তা পেছনে চলে যাবে। আমরা এবার যদি লাল বৃত্তটিকে সেন্ড ব্যাকওয়ার্ড করতে চাই তাহলে সিলেক্ট করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলে তা পেছনে চলে যাবে এবং ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলে তা সামনে চলে আসবে। চলুন এবারে আমরা কাজটি অনুশীলন করি। ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।